বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 73% মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিদ্বন্দ্ব করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আমরা তা বুঝতে পারি, আমরা তা জানি। সংগ্রামী ভাইরা আমার, জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার 1 বছর পূর্তি করেছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এদেশের জনগণের কাছে বিবেচিত হবে। সংগ্রামী ভাইরা আমার, যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে, 3 দিনের কর্মসূচি, আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ, দ্বিতীয় দিন 19 তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে। 26 তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনাকাঙ্ক্ষা পূরণে 5 দফা দাবি আদায় বাধ্য করবো। আমরা আন্দোলন শুরু করেছি। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব, পালানোর জায়গা পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এখন মিছিলের জন্য যারা 0 পয়েন্ট পর্যন্ত কেউ সামনে দাঁড়াবেন, সামনে অগ্রসর হবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন। নেতৃবৃন্দ সামনে যাবে, সাংবাদিক বন্ধুগণ সামনে যাবেন। এরপরে আমরা নেতৃবৃন্দের নেতৃত্বেই আমাদের বিক্ষোভ ও মিছিলের কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ। তার আগে নির্দিষ্ট অবস্থানে ধৈর্যের সাথে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি। মিছিলের সমাপ্তি যেখানে হবে সেখানে পর্যন্ত আপনারা সকলে মিছিলের লেগ পর্যন্ত শেষে যারা রয়েছেন তারাও সেখানে গিয়ে উপস্থিত হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।